গুড মর্নিং বন্ধুরা, তোমরা আছো কেমন? আমি মোটামুটি ভালোই আছি। আমার সবিতা লাইভ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে ঘড়িতে সকাল 7টা, আমি বিছনাপত্র তুলে নিচ্ছি। আর হলো আজকে একটা নতুন নতুন ব্লগই তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। তো একটা স্পেশাল ব্লগ বলতে পারো। তো আজকে হলো আমার মেয়ের জন্মদিন, তো পুরো ভিডিও তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আর হলো চলো মশারি টশারি তুলে নিই, তারপরে বলছি। তো ঘরে ছিল না একদমই আলু। তো আজকে জন্মদিন বলে কথা, এই আলু খুঁজতে খুঁজতে আমি আজকে হয়রান হয়ে গেছি। এই বাজারে যাওয়া তো কেউ ছিল না, তাই ভাবলাম পাশের বাড়িতে তো আমাদের সবজি বিক্রি করে এরা, আমাদের কয়েকটা কাকি, আমাদের পাড়াতে সবগুলা বাড়িতেই প্রায় প্রায় সবজির দোকান আছে আর কি। তো এই বাড়িতে ডাকাডাকি করলাম, এই কাকির বাড়িতে গিয়ে ডাকাডাকি করলাম, এখানে কোনো কারো সাড়া পেলাম না। তো চলে যাচ্ছি পাশের বাড়িতে, দেখি। তো দোকানে যাই আগে, দোকানে গিয়ে দেখি আছে কিনা। তো দোকানেও পেলাম না, তারপরে গেলাম এই পাশের বাড়ি আরেক কাকির বাড়িতে। তো ভিডিওটা ছাড়তে আজকে দেরি হয়েছে, কারণ একটু বাইরের চেঁচামেচি ছিল খুব, ভয়েস দিতে পারছিলাম না ভয়েস দিতে। তারপরে এই যে দেখো, চারদিকে ফুল ফুটে আছে, হলুদ রঙের গাঁদা ফুল আর কি। তো এখানে চারদিকে যদি বেড়া দেওয়া থাকে তাহলে হলো গাছগুলো ভালো হয় আর কি, ছাগল গরুতে খায় না। আর যার বাড়িতে খোলামেলা তার তো কোনো কথাই নেই, একবার একভাবে ফুল গাছ লাগাবে, তারপরে একটু পরে এসে দেবো ফুল গাছ নাই। তো অলরেডি আলু পেয়ে গেছি, আলু কিনে নিয়ে নিলাম। তা দুপুরে রান্না বান্না কমপ্লিট করার পরে এই যে দেখো, ও আমার মেয়ে হলো প্রতি বছরের মতো এবারও দুপুরে দুপুরে কেক কাটে। ও 2-3 বছর ধরে আমি কোনো জন্মদিন অনুষ্ঠান করি না। তো ও না বলছে, তো যেদিন বলবে আবার, যে বছর বলবে যে আমার জন্মদিন করো, তখন আবার করবো। এই যে সববারের মতো এবার একটা ছোট্ট করে কেক এনে কেটে কুটে খেয়ে ফেলছে, এই আর কি। তো দেখো পুরা প্রজাপতি ছিল কেকের উপরেরটা, পুরা প্রজাপতি দিয়ে কানেকশন করা। তো এটা হলো ক্রিম কেক, খেতেও টেস্ট ছিল, খেতেও অসাধারণ ছিল। পুরোটা উপরে প্রজাপতি প্রজাপতি দেওয়া। এগুলো কিন্তু আবার খাওয়া যায় জানো, তোমরা ভেবো না যে এগুলো খাওয়া যায় না। উপরেটা ওটা ক্রিম দিয়ে আর্ট করেছে। তো এই 2 গামলা কেক হয়েছে, এই যে দেখো, এক গামলা রেখেছি নিচে, আর এই যে টুকরা টুকরা টুকরি এইগুলা রেখে দেবে, এগুলো খাবো আগে, তারপরে এই যে আরেক গামলা। তো এখন ঢুকাবো ফ্রিজের মধ্যে। রান্না বান্না গুলো তোমাদের শেয়ার করতে পারলাম না, তোমাদের রান্না বান্না অন্যদিন দেখাবো আর কি। তো খুব ব্যস্তর মাঝে এই ব্লগটা বানালাম আর কি, তোমরা তো বুঝোই সব। আমি সেমন কিছু রান্না করে দিতে পারি না, কিন্তু এবার করেছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো এবং শেয়ার করো। তো সন্ধ্যা তো হয়েই গেছে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখন পড়েছে ঠান্ডা, গরম।